নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এখানে আজকে আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের ঝোল বা কাঁঠালের ঝোল। একটু গ্রেভি গ্রেভি ঝোলটা বানাবো। আজ বাজার থেকে একটা টাটকা কাঁঠাল কিনে নিয়ে কাঁঠাল পেয়েছিলাম, তো নিয়ে আসলাম আর সেই কাঁঠালটা কেটে দেখাচ্ছি। কাঁঠালটা দেখুন, কাঁঠালটা দেখে এটা সাইজটা 1 কিলো সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা কাটতে কত আঠা, রসালো ভাব, সাদা অংশটা যেভাবে রসালো ভাবটা বেরিয়ে আসে ওটা আঠাটা মাটিতে পড়ছে। তো আমি সেই জন্য একটা চিক বিছিয়ে নিলাম। চিকটা বিছিয়ে নিলে কি হবে, আঠাটা চিকে উপরে পড়বে, বাইরে পড়বে না। এটা পোঁছাপুছি করতেও সুবিধা হবে, সেই জন্য আমি একটা চিক বিছিয়ে নিলাম। আর কতটা দেখুন আঠাটা পড়ছে। এইটা আমি একটা পাত্রে জল নিলাম এবং কাঁঠালটা কেটে সেই জলেতে ডুবিয়ে দিলাম এইভাবে। আর এইভাবেই একটা একটা করে একটু একটু করে আমি কেটে নেব। ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। প্রথমে কেটে জলে দিয়ে দেবো, তাহলে হাতে কাঁঠালের যে আঠাটা সেটা লাগবে না। আর আমি কাঁঠাল এখানে পুরোটা করব না, এখানে আমি কাঁঠালটা অর্ধেক অংশটা করব, পুরো অংশটা আমি করব না। এই অর্ধেক অংশটা রেখে দেব। আর অর্ধেক অংশটা আমি কীভাবে রাখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন, এই যে জামবাটির চারিদিকে দেখুন আঠাটা কেমন লেগে যাচ্ছে। পরে এই জামবাটিটা আমি তেল দিয়ে রাখলে ছেড়ে যাবে। আর অর্ধেক অংশের কাঁঠালটা সেটা আমি একটা চিকের ভিতরে রাখবো, তাহলে কি হবে, আঠাটা বাইরে বেরাবে না আর আঠাটা চিকের মধ্যেই রয়ে যাবে আর ভালো থাকবে, অন্য সবজির গায়ে লাগবে না। আর কাঁঠালটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। আর আরেকটা অন্য পাত্রে আমি জল নিয়ে নিলাম সঙ্গে। আর কাঁঠালটা কেটে এবার মাঝখানে না একটা শিরভাব অংশ আছে, সেই শির অংশটা আমি কেটে নেব। আঠাটা আমার হাতে লাগছে, সেই জন্য আমি একটু কিছু তেল নিয়ে নিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করে নিলাম। আর আঠালের যে শিরভাব অংশটা আছে, সেই শিরভাব অংশটা কেটে ফেলে দিলাম। এই অংশটা শক্ত লাগে খেতে, যেন এই অংশটা নেব না। শিরের অংশটা কেটে দিয়েই ছোটো ছোটো করে পিস করে নেব। বেশি বড় পিস করব না, ছোটো ছোটো করে পিস করে নেব। আর এই বাইরের কাটা কাটা অংশ যে ছালটা, সেটা কেটে ফেলে দেব। ফেলে দিয়ে এইভাবে শির অংশটাও কেটে ফেলে দেব, দিয়ে ছোটো ছোটো করে পিস করে কাঁঠালটা কেটে নেব। কাঁঠালের অর্ধেক অংশটাই, পুরো কাঁঠালটাই আমি কেটে নিলাম। বন্ধুরা, কাঁঠালের পুরো ভিডিওটা আপনারা দেখবেন একটু গ্রেভি বানাচ্ছি, খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তাজা কাঁঠাল খেতে যা লাগে না, আর গাছ থেকে পাড়া কাঁঠাল কার না ভালো লাগে খেতে। যারা খেতে পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে। বানাতে বানাতে এতটাই সুগন্ধ, এতটাই মানে খুশবু আসে যে মানে মনে হবে এখনই গরম গরম ভাত নিয়ে বসে পড়ি খেতে। এতটাই খুশবু আসে আর খেতেও এত ভালো লাগে। আর পুরো ভিডিওটা দেখবেন এবং এইভাবে বানাবেন। আমি এইভাবে কাঁঠালের অর্ধেক অংশটা পুরোটাই কেটে নিলাম। দেখুন একটু করে আঠা লাগছে না। এবার আমি চলে গেলাম রান্নাঘরে এবং কড়াতে জল দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁঠাল আর নমক, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে এটা আমি সিদ্ধ করতে দিলাম। ততক্ষণে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি ছাড়িয়ে নিলাম এবং পিষে নিলাম। মিক্সারে পিষে নিলাম, আপনারা চাইলে শিলবাটাতে পিষে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, নমক দিলাম 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। এখানে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, আর এখানে দিলাম আমচুর গুঁড়ো অল্প, আর জিরে গুঁড়ো দিলাম। আর এখানে কড়াতে আমি তেলটা গরম করতে দিলাম, সঙ্গে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোলমরিচ, অল্প জিরে আর 5 ফোড়ন দিয়ে এটা ভালোভাবে ভেজে নিলাম। এবং আমি যে প্লেটে কিছু মশলা রেখেছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ মিক্স মশলা সব দিয়েছিলাম। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো করে একটা শুকনো মশলা বানিয়ে সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, যেটা আমি আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে বেশ মশলাটা বানিয়ে নিলাম। এবার আমি এতে যে সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নিলাম কাঁঠালটা। এইভাবে নাড়াচাড়া করে কষে এবার আগে থাকতে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুগুলোকেও 2 মিনিটের মতন আবার কষে নিলাম। এবং কাঁঠাল যে সিদ্ধ করেছিলাম সেই কাঁঠালের যে জলটা ছিল সেই জলটা ফেলবো না, সেই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আরেকটু অল্প, জলটা একটু কম আছে সেজন্য আরেকটু অল্প জল দিলাম, দিয়ে এটা আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে বানিয়ে নিলাম বেশ কাঁঠালের গ্রেভি সবজি। দারুণ সুপার টেস্টি লাগে খেতে বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে, আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি লাগে খেতে। মানে ভাত দিয়ে কাঁঠাল বা এঁচোড়ের এই সবজিটা খেলে হাত চেটে খেতে বাধ্য আপনারা, অবশ্যই খাবেন। আর আমি এখানে পরিবেশন করার জন্য দেখিয়ে দিলাম, আমি গরম গরম ভাত নিলাম, সঙ্গে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম এঁচোড়ে ঝোল বা কাঁঠালের গ্রেভি ঝোল নিলাম, নিয়ে পরিবেশন করে আপনাদের দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।